সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে বেশ আলোচনা চলছে। চুক্তিতে অংশ নেয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে ঢাকা, আর এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে বলে জানিয়েছে রয়টার্স। আন্তর্জাতিক এই গণমাধ্যম তার বিভিন্ন বিশ্লেষণ দিয়ে এটাই প্রমাণ করতে চাইছে যে মক্কা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতির দীর্ঘকালীন যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা ছিল সেই অবস্থান থেকে হয়তো সরে আসতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত সোমবার অর্থাৎ 24 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোই যদি কোনো যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা খুব অস্বাভাবিক নয়। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বাংলাদেশের নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চুক্তিতে যুক্ত করার বিষয়ে বেশ তোড়জোড়ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র পরিচয় প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছে যে রয়টার্সকে তারা বলেছে সৌদি আরব ইতিমধ্যে ঢাকাকে চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে আমন্ত্রণটি ঠিক কখন দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। চলতি মাসে মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাটো যৌথ নিরাপত্তা ব্যবস্থার আদলে তৈরি করা এই চুক্তিতে বলা হয়েছে, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা সকল সদস্য দেশের ওপর হামলা হিসাবে বিবেচিত হবে। রয়টার্স বলেছে, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই চুক্তি করা হয়েছে। আঞ্চলিক সংঘাতের বিস্তারের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাসহ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রয়টার্সের করা এই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের 90%-এরও বেশি মানুষ সুন্নি মুসলিম হিসাবে পরিচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে বাংলাদেশে অবস্থিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের রাষ্ট্রদূতগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ক জানিয়েছে, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের সঙ্গে করা এই প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও খুবই উন্মুক্ত করে রাখা হয়েছে। তবে বিশ্লেষকেরা বলেছেন যে বাংলাদেশ এই সামরিক জোটে যোগ দিলে দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির জন্য তা একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। এতদিন বাংলাদেশ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী ভূ রাজনৈতিক শক্তির মধ্যে সরাসরি কোনো একটি পক্ষ না নিয়ে অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে। বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ছিল ঢাকার পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক শিল্প রপ্তানির উপর ব্যাপক হারে নির্ভরশীল। এসব পোশাকের বড় একটি অংশ রপ্তানি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত লাখো বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই দেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে। ভূ রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়ার মতে, আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোটে যুক্ত হলে ভারতের পাশাপাশি চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন রকম জটিলতা তৈরি হতে পারে। তার ভাষ্যমতে, এতে এসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সরাসরি ছিন্ন হবে বিষয়টা এমন নয়। তবে কোনো একটি সামরিক জোটে যোগ দেওয়ার পর বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক অবস্থান বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেশের তৈরি পোশাক শিল্পের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে। অন্যদিকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সও বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস।
রয়টার্স বলেছে যে বাংলাদেশ ও ভারত সম্পর্কের ক্ষেত্রেও একটি স্পর্শকাতর সময়ে ঢাকার কাছে এই আমন্ত্রণ এসেছে। 6 মাস আগে দায়িত্ব নেওয়া বাংলাদেশের বর্তমান সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক খুবই স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ রাখার চেষ্টা করলেও তা বিভিন্ন সময়ে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে শেখ হাসিনাকে দেশে পাঠানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের বিষয়টিকেও এখনও পর্যন্ত চূড়ান্ত করেননি বলে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন। এইদিকে নয়াদিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পরেও ঢাকা অসন্তোষ প্রকাশ করেছে। এর আগে বাংলাদেশ জানিয়েছিল প্রধানমন্ত্রী ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হওয়া খুবই জরুরি। তো আমরা আশা করি বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দেখ বা না দেখ, সেটি বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ সমুন্নত রেখে এবং তার অর্থনৈতিক দিক মাথায় রেখেই সেই দিকে আগাবে। বাংলাদেশের সরকারের পক্ষে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যেটি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে একটি সমস্যার মধ্যে ফেলতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।